প্রথমেই জিজ্ঞাসা করব, এই যে লক্ষ্মীর পা, যার গল্প নিয়ে তৈরি হয়েছে, কেন সেই গল্পটাকেই ভাবা? আহ, এই ছবিটা প্ল্যানিং হয় কোভিড পিরিয়ডে। তখন আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প নিয়ে পড়ছিলাম। তো পড়তে পড়তে এই গল্পটা পড়তে পড়তে আমার খুব ভালো লাগলো। ভালো লাগার কারণ হচ্ছে এটার মধ্যে একটা এমন সাহিত্য ভ্যালু আছে যেটাকে আমি চাই সিনেমার মধ্যে কনভার্ট করতে, এবং সেটা পড়তে পড়তেই আমি তখনই চিত্রনাট্য লেখা শুরু করি এবং ভাবি একটা একটু কম লেন্থের ফিচার ফিল্ম যদি করাই। তো পড়তে পড়তেই আমার সেটা সাহিত্য মূল্যের দিক থেকে আমার ভালো লেগেছে এবং সেটাকেই আমি চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে। এবং লক্ষ্মীর পাতে দুজন লক্ষ্মীমন্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখতে পেয়েছি একটা মিষ্টি গল্পে। মিষ্টি ভাবে তারা নিজেদেরকে ফুটিয়ে তুলেছে। দুজনকেই জিজ্ঞেস করব, কাজ করে কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। ছোট টিম কিন্তু প্রচন্ড আহ, একটা কমফোর্ট জোনের মধ্যে চলে গেছিলাম। এত ভালো ডিরেক্টর, এত ভালো কো আর্টিস্ট, মানে মনেই হচ্ছিল না যে কাজে যাচ্ছি, মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে নতুন কিছুটা করছি। তো খুব ভালো লেগেছে আমার। প্রত্যেকের সাথে, যে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যে ডিওপি, যে আমাদের অ্যাসিস্ট্যান্ট, সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ আমাদের সম্পর্ক হয়ে গেছে কাজের থ্রুতে। তো আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বলতে আমার যেটা ভালো লাগা, যখন ডিরেক্টর বলেছিল এই ছবিটা বানানো হবে 25 শটে, এত বড় একটা ছবি, এটা 25 শট। তো আমরা বেশ রিহার্সাল দিয়েছি, বেশ বলা যায় গ্রুমিং যেটাকে বলে এখন, খুব ভালো ভালো শব্দে আর কি, সেটা করেছি। এবং আপনার সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন, শটগুলো বড় লম্বা লম্বা অনেকক্ষণ ধরে চলছে, কিন্তু একটা শট, এবং সেটা করতে আমাদের রীতিমতো মানে কি বল, সবকিছু মনে রাখা, ইয়ে করে চলতে চলতে ডায়লগে করা, এইটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। মানে ওই কাট শট, আমরা কি হয় এখন ক্যামেরার সামনে দাঁড়ালাম, আচ্ছা কি ডায়লগ আছে, ওখান থেকে বলেও দেয় অনেক সময়। এখানে সেই ছবিটার মধ্যে সেই রকম কোনো ব্যাপার নেই। এইটা আমাদের, আমার কাছে অন্তত, আমি যেহেতু একজন থিয়েটার অ্যাক্টর, আমার কাছে এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। এবং একটা মনে আছে, আমরা এই ধান ক্ষেতের মধ্যেই একটা শট দিয়েছিলাম 8 মিনিট ধরে, সমস্ত কিছু, পাখি উড়ে যাবে, প্লেন উড়ে যাবে, চটি ছিঁড়ে যাবে, সমস্ত কিছু। সেই শটটা হয়তো সিনেমাতে এখন রাখা হয়নি, কিন্তু আমরা 8 মিনিট ধরে একটা শট দিয়েছি, যেটা দেওয়ার পরে আমরা দুজনে যে কি আনন্দ করেছি, কি দারুণ একটা অভিজ্ঞতা, বলে বোঝাতে পারবো না। ফলে এই অভিজ্ঞতা, টুকরো টুকরো অভিজ্ঞতা, খুবই ভালো অভিজ্ঞতা। এবং সিনেমাটা দেখতে দেখতে যে ফ্লেভারটা পাওয়া গেল, সেটা সেই ওই সাদা কালো সিনেমার জগতে কোথাও ফিরিয়ে দিয়েছে। সেই ফ্লেভারটা যখন তোমরা নিজেরা ছবিটা দেখে ফিল করেছো, আমার মনে হয় নিশ্চয়ই, তখন কেমন লাগলো? যে রীতিমতো গায়ে কাঁটা দিয়েছে। আমি এর আগে লকডাউনে সেই 2022-এ আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, তখনও উত্তেজিত হয়েছিলাম এবং রীতিমতো একটা গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা। আজকেও নতুন করে আবার যখন প্রথম দেখলাম, সত্যি খুবই ভালো লাগলো। এবং আমার ডিরেক্টরকে হ্যাটস অফ, অনেক ভালোবাসা এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। স্বপ্ন। হ্যাঁ, মানে আমারও সেম এক্সপিরিয়েন্স। আমি প্রথমেই বললাম যে অ্যাকচুয়ালি আমি অভিজ্ঞতাও এটা বলেছিলাম কালকে, যে আমাদের কি হয়, আমাদের অ্যাক্টরদের না সবকিছু, মানে আমরা পুরোটাই 100% নিতে পারি না অ্যাক্টিং এর ক্ষেত্রে। কারণ কারণ ডিরেক্টর যেভাবে বলছে, ডিওপিও আমাদের যেভাবে তুলে ধরছে যে কোথায় আমাদের সুন্দর লাগবে বা কোথায় আমাদের ওই জায়গাটা করে দিচ্ছে, বা কো আর্টিস্ট, সবকিছু মিলিয়ে না আমাদের ওই অভিনয়টা ফুটে ওঠে। হয়তো আমরা দুজনেই ছিলাম ওই পর্দার মধ্যে, ওখানে সবাই হয়তো আমাদের প্রশংসা করছে কি ভালো অ্যাক্টিং করছো, কিন্তু এই অ্যাক্টিং এর হয়তো 20% আমরা, পুরোটাই ডিরেক্টরের ভিশন, ডিওপি, সবারই, মানে সবারই করতে। ইনফ্যাক্ট ওই গানের সিকোয়েন্সও, মানে গান ছিলই না। তো ওই সময়টাতে যে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে আমাদের বারবার বলছে যে এটা করো, এবার এটা করো, মানে এই পুরো জিনিসটাই না, মানে যখন এইভাবে দেখছি তখন সত্যি মনে হয় কি যে সবাই যদি আজকে যদি সবাই থাকতো, তাহলে হয়তো এটা পুরো মানে ফুলফিল হতো এই জিনিসটা। আসবে, সবাই আসবে। গান ছিল না ঠিকই, কিন্তু যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা শুনতে পেয়েছি, সেটা কিন্তু কোথাও গিয়ে সবাইকে বোধহয় একটু সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে ফিরিয়ে দিয়েছিল। সেইটা যখন আজকে সবাই বেরিয়ে বলছিল বারবার ডিরেক্টরকে, তখন ডিরেক্টরের কেমন লাগলো? হ্যাঁ, আমার তো খুবই ভালো লেগেছে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বা অপুর সংসারের সাথে তুলনা, এগুলো তো খুবই ভালো লাগে। আর মিউজিক তো মান্না যে করেছেন, তিনি খুবই মানে অসাধারণ একটা কাজ করেছেন। এই ছবির ক্ষেত্রে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লোকেশন। যেহেতু ছবিটা 1971 সালের ব্যাকগ্রাউন্ডে করা,
আর এখনকার গ্রাম বাংলা অনেকটা অন্যরকম হয়ে গেছে, ইলেকট্রিকের তার, পাকা বাড়ি, যেগুলো মানে মিলিয়ে নেওয়া খুব ডিফিকাল্ট। সেখানে আমরা অনেকটা রেকি করতেই আমাদের অনেক বেশি টাইম, মানে শুটিং ডেজের থেকে আমাদের রেকি ডেজ অনেক বেশি যায়। এটা আমার মেইন চ্যালেঞ্জ। এবং এই সিনেমা তো কিফে আমরা দেখতে পেয়েছি স্ক্রিনিং হয়েছিল, তারপরে সেটা রিলিজ করতে এত দেরি কেন? রিলিজের ক্ষেত্রে তো অনেক বাধা থাকে, তো বিশেষ করে এরকম ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে বড় বাধা হয়ে যায় পুঁজি, ক্যাপিটাল না থাকা একটা বড় কারণ। এছাড়া আমরা ভেবেছিলাম একটু দেখি, ওয়েট করি কোথাও যদি দেয়া যায় আরো ফেস্টিভ্যালে, ন্যাশনাল অ্যাওয়ার্ডে দেয়া যায় কিনা, ইনফ্যাক্ট সেটা দিতে পারিনি দুর্ভাগ্য। তো এইরকম ওয়েট করতে করতে এইভাবে হঠাৎ করে একটা সুযোগ হলো, না আর ওয়েট করে লাভ নেই, এবার দেয়া যাক, লোকজন দেখুক যতটা পারে। এবং তিনজনকেই বলবো যে অডিয়েন্সের কাছে তোমাদের এখন যদি কিছু বলার থাকে, কি বলবে? আমি প্রথমেই বলবো যে ছবিটা দেখুন, অন্য ধরনের ছবি, এবং এরকম ছবি আমাদের খুব রেয়ারলি আমাদের বাংলায় আসে, এবং এই ছবিটা দেখে ভালো লাগবে, এবং সকলকে আসার এবং দেখার অনুরোধ। এবং আজ 27শে মার্চ নন্দন 2-তে সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 6টা থেকে আমাদের তো টাইম দিয়েছে, 1 সপ্তাহ ধরে চলবে। আমরা চাই আরও 1 সপ্তাহ যদি পাওয়া যায় বা থাকে ভালো হয়। কিন্তু আপনারা আসুন নন্দন 2-তে সন্ধ্যে 6টার সময় আমাদের লক্ষ্মীপাড়া দেখতে। মানে আপনারা আসলেই যত দর্শক আসবে ততই এটা এক্সটেন্ড করা হবে এই টাইম লিমিটটা। তো আমরা প্লিজ। যেহেতু এত কম মেম্বার ছিলাম টিমে, তো সেখানে আমরা সবাই রিকোয়েস্ট করছি যে আপনাদের যাই মনে হবে আপনারা ফেসবুকে আমাদের পার্সোনালি সবকিছু জানান, বাট সিনেমাটা দেখুন, সিনেমাটা সাপোর্ট করুন, সিনেমাটা